শীতকালীন ঝড় ইসরায়েলের ২ বছরের আগ্রাসনে বিপর্যস্ত গাজার ওপর আরও এক দফা দুর্ভোগ বয়ে গেছে। প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় বিভিন্ন আশ্রয় শিবিরের বহু তাঁবু প্লাবিত হয়েছে, আটকা পড়েছে শত শত পরিবার। বন্যার আশঙ্কায় তাঁবু ছেড়ে নিরাপদ জায়গার খোঁজে ছুটছেন হাজারো ফিলিস্তিনি। অপ্রতুল আন্তর্জাতিক সহায়তার মাঝে বিপর্যস্ত এই উপত্যকায় ঝড়টি নতুন মানবিক সংকট তৈরি করেছে। আল জাজিরার তথ্য মতে ঝড়ের দাপটে বহু তাঁবু পানিতে তলিয়ে গেছে। প্লাবন ঠেকাতে অনেকে নিজেরাই তাঁবুর চারপাশে নালা কাটার চেষ্টা চালাচ্ছে। কেউ আবার শুকনো জায়গার সন্ধানে আশ্রয় শিবির ছেড়ে দৌড়ে যাচ্ছেন। কর্মকর্তারা জানিয়েছেন বজ্র ঝড়, প্রবল বৃষ্টি ও শক্তিশালী বাতাস শুক্রবার পর্যন্ত চলতে পারে, যা গাজার নাজুক পরিস্থিতিতে আরও জটিল করে তুলবে। সংঘাত কিছুটা থেমে থাকলেও এখনও লাখো মানুষ তাঁবু, আধাপাকা ঘর বা ক্ষতিগ্রস্ত ভবনে মানবেতর জীবনযাপন করছেন। মানবিক সহায়তা কর্মীরা বলছেন, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা মেরামতের সরঞ্জাম এবং পর্যাপ্ত তাঁবু গাজায় ঢুকতে না দেওয়ায় এই দুর্যোগ মোকাবেলায় উপত্যকাটি পুরোপুরি অপ্রস্তুত। রাফাহ শহরের সিভিল ডিফেন্স জানিয়েছে, আশ্রয় শিবিরগুলোর ভেতরে আটকে পড়া পরিবারদের কাছ থেকে তারা বিপদ সংকেত পাচ্ছে এবং সীমিত সম্পদ নিয়েই উদ্ধারে নেমেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে পানিতে ভাসতে থাকা তাঁবু চারদিকে। জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর জানিয়েছে ৭৬১টি আশ্রয়স্থলে থাকা প্রায় ৮,৫০,০০০ মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে। আগের ঝড়গুলোতেও পয়ঃনিষ্কাশনের নোংরা পানি আশ্রয় শিবিরে ঢুকে পড়েছিল, তাঁবু ভেসে গিয়েছিল এবং মানুষ বাধ্য হয়ে স্থান ত্যাগ করেছিল। গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক জানান, সামান্য ভারী বৃষ্টি হলেই অস্থায়ী শিবিরগুলো সহজেই প্লাবিত হয়, আর ছেঁড়া ও নাজুক তাঁবুগুলো প্রবল বাতাসেই কোনো সুরক্ষা দিতে পারে না। প্যালেস্টিনিয়ান এনজিও নেটওয়ার্ক জানায়, সংকট মোকাবেলায় কমপক্ষে ৩ লাখ তাঁবুর প্রয়োজন ছিল, অথচ ইসরায়েল ঢুকতে দিয়েছে মাত্র ৪০,০০০। পানি ও পয়ঃনিষ্কাশন লাইন মেরামতের সরঞ্জামও নিষেধাজ্ঞার আওতায়। অক্সফামের পরামর্শক ক্রিস ম্যাকিনটশ বলেন, ইসরায়েলের প্রশাসনিক জটিলতার কারণে নতুন তাঁবু ও জরুরি সরঞ্জাম গাজায় ঢুকতে না পারায় লাখো মানুষ ভয়াবহ বিপদের মুখে পড়েছে। জাতিসংঘ মহাসচিব দপ্তর জানিয়েছে, নবজাতক সহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি বিপদের মুখে। নতুন করে প্লাবনের ঝুঁকি দেখা দেওয়ায় খান ইউনিসের পূর্বাঞ্চলের প্রায় ২০০ পরিবারকে অন্যত্র নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। মানবাধিকার স্পেশাল রিপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে। তার ভাষায়, গাজার মানুষকে একা ফেলে রাখা হয়েছে, তারা শীতে কাঁপছে, অনাহারে দিন কাটাচ্ছে। বিশ্ব এত নিষ্ঠুর হলো কিভাবে? গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, স্টর্ম বাইরনের প্রভাবে প্রায় ২,৮৮,০০০ পরিবার এখনও কোনো স্থায়ী আশ্রয় ছাড়াই বসবাস করছে। ইসরায়েলের ওপর জরুরি সহায়তা প্রবেশ নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।